অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার, রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যের সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। গঙ্গা পুজো, মকর সংক্রান্তির স্নানে আসা মানুষদের প্রসাদ খাওয়ানো আয়োজনে আমরা সবাই ক্লাব। তৃণমূল ও বিজেপির সঙ্গে বচসা থেকে হাতাহাতি, থানায় অভিযোগ দায়ের। রাস্তার শিলান্যাস ও ঢালাইয়ের কাজের সূচনা, উপস্থিত বিধায়ক সহ অন্যান্যরা। বিজেপির প্রতিবাদ মিছিল, উপস্থিত শুভেন্দু অধিকারী। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘাটে ঘাটে মকর সংক্রান্তির পুণ্য স্নানের জন্য ভিড় জমাচ্ছে মানুষজন। অন্যান্য প্রান্তের পাশাপাশি মহিষাদলের বাঁকায় রূপনারায়ণ নদের পাড়ে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে গঙ্গা পুজোর। রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘাটে ঘাটে মকর সংক্রান্তির পুণ্য স্নানের জন্য ভিড় জমায়। অন্যান্য প্রান্তের পাশাপাশি মহিষাদলের বাঁকায় রূপনারায়ণ নদের পাড়ে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় গঙ্গা পুজো। সেই সাথে পুজো দেখতে আসা রূপনারায়ণ নদে মকর সংক্রান্তির স্নানে আসা মানুষদের প্রায় 4,500 মানুষকে বসিয়ে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। মহিষাদল ব্লকের বিভিন্ন গ্রাম, মূলত গাজীপুর, বাসুলিয়া, কমলপুর ও পূর্ব শ্রীরামপুর এলাকার মানুষ ভিড় জমায়। সংস্থার অন্যতম সদস্য রঘুনাথ কামিলা জানান, চলছে গঙ্গার স্নান ও মহা মিলন মেলা। এই মিলন মেলায় চলছে খিচুড়ি প্রসাদ বিতরণ। তাই জানাই সবার জন্য নিয়ে যাচ্ছে। তুই এই অপকর্মটা করতে পারলে? বের করে দিচ্ছি বাবা। ওভাবে বার করবি। তুই বস, এরকম করেছি। ভয় পাচ্ছে, চোখটা বন্ধ করে বস। আগামী ভাবে এই দিনে আমরা সবার আশীর্বাদ প্রার্থনা করি, আরো এগিয়ে যেতে পারি। তার প্রচেষ্টা ও অনুপ্রেরণা আমাদের আজ মহা সংক্রান্তি, মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে, পূর্ণ তিথিতে আমরা যে জায়গাটা শিব গঙ্গাকে ধরেছিলেন বেদ সহ্য করার জন্য জটাকে, সেই জায়গাটার নাম যাবে। যাওয়ার রাস্তাটা দুটো তত্ত্ব তো, একটা বৈষ্ণব তত্ত্ব আর একটা
রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS। সেবাশ্রয় চিকিৎসা কেন্দ্রের প্রচারে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল কর্মী। নন্দীগ্রাম বিধানসভার বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচক 21 নম্বর বুথে এদিন সকালে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য মনোজ কুমার সামন্ত সহ বেশ কয়েকজন ব্যানার টাঙাতে গিয়ে স্থানীয় বিজেপি কর্মী দীপঙ্কর জানা ও অন্যান্যদের সঙ্গে বচসা হয়। পরে হাতাহাতিতে গড়ায়। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 15ই জানুয়ারি থেকে নন্দীগ্রাম 1 ও নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে অভিষেক ব্যানার্জির নির্দেশে ডায়মন্ড হারবার মডেলে সেবাশ্রয় শিবির অনুষ্ঠিত হবে। সেবাশ্রয় চিকিৎসা কেন্দ্রের প্রচারে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল কর্মী ও নেতৃত্ব, এমনটাই অভিযোগ তৃণমূলের। নন্দীগ্রাম বিধানসভার বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচক 21 নম্বর বুথে আজ সকালে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য মনোজ কুমার সামন্ত সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী রামচক পূর্বপল্লীতে ব্যানার টাঙাতে যায়। সেই সময় স্থানীয় বিজেপি কর্মী দীপঙ্কর জানা ও অন্যান্যদের সঙ্গে বচসা করে হাতাহাতিতে গড়ায়। নন্দীগ্রাম থানায় ইতিমধ্যেই অভিযোগ করা হয়েছে। একদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রামে বেহাল স্বাস্থ্যর কথা ভেবে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের কাছেই অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্প দেখে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই, কারণ মানুষ বুঝে গেছে যে তৃণমূল ভোট রাজনীতির জন্য মানুষের আবেগকে নিয়ে এই নোংরামি করে বেড়াচ্ছে। আমার নাম প্রলয় পাল, আমি তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার। রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যে সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরলাম বিরতির পর। এগরা 2 নম্বর ব্লকের পানিপারুল ব্রিজ থেকে এগরা 1 নম্বর ব্লকের রামচন্দ্রপুর ব্রিজ পর্যন্ত প্রায় 10 কিলোমিটার রাস্তার শিলান্যাস ও শুভ সূচনা হয়। ঢাক ঢোলের তালে তালে উপস্থিত জনতার উচ্ছ্বাসে ঘটা করে শুরু হয় রাস্তা ঢালাইয়ের কাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী 4 এবার বাস্তবের পথে আরও এক ধাপ এগোলো পূর্ব মেদিনীপুরের এগরায়। এগরা 2 নম্বর ব্লকের পানিপারুল ব্রিজ থেকে এগরা 1 নম্বর ব্লকের রামচন্দ্রপুর ব্রিজ পর্যন্ত প্রায় 10 কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তার শিলান্যাস ও কাজের শুভ সূচনা হলো। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে WBSRD এর মাধ্যমে। এই গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি বলেন, উৎসবের আবহে শিলান্যাসকে ঘিরে এদিন ছিল রীতিমতো উৎসবের পরিবেশ। ঢাকঢোলের তালে তালে ও উপস্থিত জনতার উচ্ছ্বাসে ঘটা করে শুরু হয় রাস্তা ঢালাইয়ের কাজ।
দিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ার স্বস্তি ও আনন্দে মুখর হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, এগরা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, এগরা ১ নম্বর ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ, এগরা ২ নম্বর ব্লকের বিডিও শঙ্খলিকা চ্যাটার্জি, পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান, ব্লকের কর্মাধ্যক্ষ চুমকি কুণ্ডু ও অনুরাধা রাজ, বাবলু সাহা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও এলাকার বহু মানুষ। আমরা বাক্য রহিত, তার কারণ একসঙ্গে প্রায় ১৭ কিলোমিটার রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এলাকাবাসীর জন্য উপহার দিয়েছেন। এই রাস্তাটা ফলে এগরা ১ নম্বর এবং ২ নম্বর ব্লকের কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে, তার সঙ্গে ৪টে অঞ্চল এবং ভেতরে যারা চাষের কাজ করেন, ভেতরে প্রত্যন্ত গ্রামের মধ্যে যারা থাকেন তাদের বেরোনোর কোনো আউটলেট ছিল না। সেই জায়গায় 3টে কংক্রিটের ব্রিজ আর তার সঙ্গে ১৭ কিলোমিটার রাস্তা বাংলার উন্নয়নের মানচিত্রে একটা নতুন সংযোজন। আমরা অনেক দিন ধরে স্বপ্ন দেখেছি যে এরকম একটা রাস্তা তৈরি হোক, চম্পা ক্যানেলের পাড় দিয়ে গ্রামের ভেতর দিয়ে সমস্ত অঞ্চলগুলো, সমস্ত গ্রামগুলোকে সংযুক্ত করুক একটা রাস্তা। অনেক দিন চেষ্টা করে আমরা পারিনি। 2021 সাল থেকে লেগে থেকে আজকে 2026-এ আমরা এটা উদ্বোধন করতে পেরেছি। টাকা স্যাংশন হয়েছে, কাজ শুরু হবে। বিটুমিনাস রোড এবং এলাকাবাসীরা ভীষণভাবে খুশি এরকম একটা রাস্তা পেয়ে। বলছি, রামচন্দ্রপুর ব্রিজের বেহাল অবস্থা, কবে ফিরবে সেই? রামচন্দ্রপুর ব্রিজের অবস্থাটা আপনাদেরকে বলি। রামচন্দ্রপুর ব্রিজটা নিয়ে আমরা কনসার্ন আছি। সেই ব্রিজটা নিয়ে আমরা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পর্যন্ত কথা বলেছি, মিনিস্টারের সঙ্গে কথা বলেছি। সেন্ট্রাল ডিজাইনটা আটকে ছিল, সেখান থেকে বার করে ফিনান্সে পাঠানো হয়েছিল, ফিনান্স থেকে স্যাংশন হয়েছে। এরপরে বাকি যা অফিসিয়াল কাজকর্ম আছে সেটা করে আমাদের টেন্ডার প্রসেসে আমরা এগোবো। অনেকটা এগিয়ে গিয়েছি। সপ্তাহখানেক আগেও ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে, সম্ভবত ওটা ফিনান্স থেকে ছাড়পত্র পেয়েছে। এবারে আমরা ব্রিজটা বানিয়ে ফেলবো। ভোটের আগে কি এই কাজ পুরোপুরি কমপ্লিট হবে? দেখুন, কাজ করতে সময় লাগে, আপনারা জানেন, কারণ এটা হচ্ছে 9.4 কিলোমিটার রাস্তা। বিটুমিনাস রোড করতে একটু সময় যায়, ঢালাই রাস্তা করতে কম সময় লাগে, কারণ এর 3-4টে প্রলেপ থাকে, 3-4টে স্টেজে কাজ করতে হয়। তবে কাজটা শুরু করা হলো, টেন্ডার হয়েছে এবং যে কন্ট্রাক্টর পেয়েছেন তিনি পানিপোল এলাকায় আগে অনেক বড় রাস্তা তৈরি করেছেন, ফলে স্বাভাবিকভাবে আমরা নিশ্চিত তিনি সুন্দরভাবে রাস্তাটা তৈরি করবেন। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS। এনেছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার, রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যের সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস।
প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। ফিরিলাম বিরতির পর। বিরোধী দলনেতার উপর হামলার প্রতিবাদে চন্দ্রকোনা রোড শহর বিরোধী দলনেতার উপর হামলার প্রতিবাদে চন্দ্রকোনা রোড শহরে বিজেপির প্রতিবাদ মিছিল। সাতবাঁকুড়া থেকে স্টেশন পাড়া পর্যন্ত এই মিছিলে বহু কর্মী সমর্থকও যোগ দেন। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। বিরোধী দলনেতার উপর হামলার প্রতিবাদে চন্দ্রকোনা রোড শহরে বিজেপির প্রতিবাদ মিছিল। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরে মঙ্গলবার বিরোধী দলনেতার উপর হামলার প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিন চন্দ্রকোনা রোড শহরের সাতবাঁকুড়া থেকে স্টেশন পাড়া পর্যন্ত এই মিছিলে বহু কর্মী ও সমর্থক যোগ দেন, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। जिंदाबाद 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 भारत माता की भारत माता की जय श्री राम। दादा पीछे रो रहा है दादा के पीछे हिंदू भाई भाई हिंदू हिंदू क्यों मारबे ना ना वो ड्राइवर के तो ये बोलते ना हां ड्राइवर की जगह क्यों मारबे उमर का बना दिबा लुकिंग ग्लास से তাহলে वो की और প্রকাশ্য দিবালোকে খুন করলো হরগোবিন্দ দাসের দোষটা কি ছিল? প্রসঙ্গত গত শনিবার পুরুলিয়া জেলার একটি দলীয় কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে চন্দ্রকোনা রোডে তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তোলা হয়, যার পর রাজ্যের বিরোধী দলনেতা সেদিন রাতে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে অবস্থান করেন। भारत माता की जय श्री राम।
তাকত, এটাই হলো বিজেপির শক্তি। এই জিনিস ছাড়া হবে না। আমার করা মামলাতে জামিনযোগ্য ধারা, আর আমরা যারা আক্রান্ত হলাম সব টিভি দেখালো, সব ভিডিও আছে, সব সোশ্যাল মিডিয়ায় হলো। আমাদের বিরুদ্ধে পরের দিন গড়বেতা থানায় আমাকে আসামি করে, আমাদের আরো 9 জন নেতাকে আসামি করে তারা জামিন অযোগ্য ধারায় মামলা করলেন। আর এই করে কি ভয় দেখানো যায়? যায় না। এই জঙ্গল মহলে মমতা ব্যানার্জি প্রথম প্রবেশ করেছিল, প্রদীপ লোধা ধীমান কোলেরা সুযোগ দিয়েছিলেন বলে, বিজেপির হাত ধরে। মমতা ব্যানার্জি গড়বেতা সালবই কোনদিন চিনত না। তপন সিকদার অনুমতি দিয়েছিলেন। অটলজি বিশ্ববন্দিত ভারতরত্ন, তিনি বলেছিলেন এই মেয়েটা মনে হয় লড়বে সিপিএম কে সরাতে, তাই আপনি লড়ুন, আমরা সমর্থন করছি। 98 সালে এই এলাকার সব পঞ্চায়েত জিতেছিল, বিজেপি প্রথম রাস্তা করে দিয়েছিল, যেদিন ছোট আঙারিয়ায় পুড়িয়ে দেয়। তারপরে ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল টিম এখানে এসেছিল, সিবিআই তদন্ত হয়েছিল। আপনারা নতুন প্রজন্মকে আমি স্মরণ করাই। তারপরে সিপিআইএম এর কর্মীরা ডিরেল করে দিয়েছিল মমতাকে 2001-এ। যা মমতা চলে যা, পাট গুছিয়ে দিয়েছিল 2001-এ, পাট গুছিয়ে দিয়েছিল, লড়তে পারেনি। বিজেপি 98-তে সুযোগ দিয়েছে। আপনি 2001-এ পাট গুছিয়ে চলে গেছেন, তোলাবাজদের পার্টিতে পরিণত হয়েছিল। তোলাবাজদের পার্টিতে 2003-এ একটা পঞ্চায়েতও লড়তে পারেননি এই এলাকায়। সাইনবোর্ড হয়ে গেছিল তৃণমূল। নন্দীগ্রামের আন্দোলন হলো, 2009-এ আমি লক্ষণ সেটকে হারালাম। তারপরে তপন বাবু, শুকুর বাবু বললেন শুভেন্দু এলে ঠ্যাং ভাঙবো। তারা মুখে বলেছিল, গায়ে হাত দেয়নি। আমি চন্দ্রকোনা রোডে এসে প্রথম চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। মমতা ব্যানার্জি এই জায়গা চিনত না, তখন অবিভক্ত পশ্চিম মেদিনীপুর ছিল। আমি প্রথম লালগড়ে ভিডিও হলে মিটিং করেছিলাম, 9 আগস্ট 2010-এর প্রস্তুতি মিটিং। আজকে যিনি কলকাতা পুলিশের নগরপাল, মমতা ব্যানার্জির ফাইল চুরির সঙ্গী মনোজ বারবা তখন পশ্চিম মেদিনীপুরের এসপি। হাসদা সোরেন মাহাতো দেখলেই মাওবাদী বলে ঝুলিয়ে মারত, মিথ্যা মামলা দিত, অত্যাচার চরমে ছিল। আমরা লড়াই করে এই এলাকায় নেতাই গ্রামে গিয়ে লাশ কুড়ানো লোক। আমি শুভেন্দু অধিকারী, কোথায় ছিলেন আপনি পিসি? আপনার ভাইপো কোথায় ছিল? ছিল না। এই অসভ্য, এই দেবকুমার দে, দেবাঞ্জন মন্ডল, মণিকাঞ্চন, ঠিকাদার বাণীব্রত, জিহাদি জঙ্গি শাহরুখ, আমি মনে করেছেন আপনাদের ছাড়বো? আরে আমি শুভেন্দু অধিকারী, লক্ষণ শেঠ 181 দিন, সুশান্ত ঘোষ 181 দিন জেলের ভিতরে রাখা লোক। আমার মেমোরিতে সব লেখা থাকে, বদলও হবে, বদলাও হবে। শুধু আসলে তুলব, শুধু আসলে তুলব, ভরসা রাখুন। বুথগুলো শক্তিশালী করবেন তো। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।
এখনকার মতো খবর বেশি এই পর্যন্তই। অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার, রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যের সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।